বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যানভাস আর্ট একাডেমি বিডির এই আঙিনায়। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি যে ছবিটা আঁকতে যাচ্ছি, একজন ইন্ডিয়ান বৃদ্ধ ভদ্রলোককে আমি আজকে আঁকতে যাচ্ছি। এটা জল রঙের মাধ্যমে আঁকছি। আমি একটা অফসেট পেপার নিয়েছি, সাদা অফসেট পেপার, তার সাথে জল রং ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আমরা জল রং করার সময় সাধারণত কোনো বিষয়কে ড্রয়িং করে নিই। আমি এখানে কোনো ড্রয়িং করে নিইনি, পেন্সিল ড্রয়িং করে নিইনি। আমি সরাসরি তুলি দিয়েই ড্রয়িং করছি এই ভদ্রলোককে। উনি বসে আছেন। আসলে এই অবস্থায় পেন্সিল দিয়ে ড্রয়িং না করলে একটু সমস্যা দেখা দেয়, ড্রয়িং করতে একটু প্রবলেম হয়। অনেক সময় ড্রয়িংয়ের যে প্রপোর্শন সেগুলো মিসিং হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। যাই হোক, তারপর আমি চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আমি প্রথমত ভালো করে দেখে নিয়েছি যে এই ভদ্রলোক কিভাবে বসে আছেন, কি পড়ে আছেন, কোন জায়গাটায় বসে আছেন, তার অঙ্গভঙ্গিটা কী আছে, সবগুলো ভালো করে দেখে নিয়েছি। তারপরে আমি আঁকছি এবং আঁকার সাথে সাথে আমি অনুভব করছি আসলে পারফেক্ট হচ্ছে কি না, তার ফিগারেটিভ যেই আকৃতি আছে সেটা ঠিক হচ্ছে কি না, প্রপোর্শন যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে পেন্সিল দিয়ে এটা ড্রয়িংটা করে নিলে সেটা কিছুটা রং লাগানোর সময় ম্যানেজ করা যায়, সংশোধন করা যায়। তারপর আমি ড্রয়িং করছি, সরাসরি করছি জল রং দিয়ে। এই জল রংটা আমরা 3 ধাপে করি সাধারণত, 3টা ওয়াশ বলি, যেটা আমরা জল রঙের ভাষায় যখন আমরা কাজ করি 3টা ওয়াশের মাধ্যমে কাজ করি। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ। এই প্রথম ওয়াশটার মধ্যে আমরা টোটালি রং লাগিয়ে ফ্ল্যাট না, ঠিক রংটা লাগিয়ে একেবারে পারফেক্টলি রং লাগিয়ে ওনার ডাইমেনশনটা তৈরি করতে হয়। যে কোনো সাবজেক্টের বিষয়ের প্রত্যেকটা যে ড্রয়িংটা আমরা করে নিই আগে পেন্সিল দিয়ে, যদিও আমি পেন্সিল দিয়ে আজ কাজ করিনি এটা, ফলে আমি সরাসরি আমার তুলির মাধ্যমে আমি ড্রয়িং করছি এবং আমি কালার লাগাচ্ছি। তো এভাবে আমি চেষ্টা করছি কালার লাগিয়ে আমি ওনার পারফেকশনটা তৈরি করার জন্য, অর্থাৎ ওনার প্রপোর্শনটা তৈরি করার জন্য, পাশাপাশি ডাইমেনশনটা তৈরি করার জন্য আমি কাজটা করছি। এই যে নিচের দিকে ছায়া পড়ে আছে ওনার ধুতিতে, তারপরে ধুতির এই যে উপরের দিকে ওনার পাঞ্জাবিটা কেমন আছে ড্রয়িংটা, এবং কোন জায়গায় কতটুকু লাইট পড়েছে এবং শেড পড়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। জল রঙে লাইট অ্যান্ড শেড খুবই গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং সেই আলো ছায়া দেখে আমাদের কোথাও ভারী রং লাগাতে হবে, কোথাও হালকা রং লাগাতে হবে। আমরা জানি যে জল রঙে আমরা সাধারণত লাইট থেকে ডার্কে কাজ করি, অর্থাৎ প্রথম দিকে আমরা হালকাভাবে কাজগুলো করি। এই হালকা রংটা লাগিয়ে, অর্থাৎ জলের পরিমাণটা বেশি হবে এবং রঙের পরিমাণটা কম হবে। তো সেই রংটা লাগিয়ে তারপর ডার্কের দিকে আমরা আস্তে আস্তে ডার্কের দিকে যাই। আমরা এই মুহূর্তে আমি ব্যাকগ্রাউন্ডে একটু ইয়েলো আকার টাইপের একটা বার্নচিনা মিশিয়ে একটা বিপরীত দিকে একটা শেড দিয়ে নিচ্ছি, যাতে ওনার পাঞ্জাবিটা বা শরীরের ড্রেসটা বের হয়ে আসে। আর ডান দিকে পায়ের এই যে অংশটা আমরা করছি এখন, সেখানে আমি একটু ব্লু, এটা একটা কোবাল দিয়ে আমরা পিছনের যে পাটা, বাম দিকের পাটাকে একটু ডার্ক করে আমরা একটু পার্সপেক্টিভ তৈরি করলাম। আর এখন আমি যে ড্রয়িংগুলো করে নিচ্ছি চিকন করে, ব্রাশটাকে একটু পানি মুছে নিয়ে চিকন করে আমি ড্রয়িংগুলো বের করে নিচ্ছি। এই পায়ের ড্রয়িংটাই এখন আমি একটু কালার লাগিয়ে নিচ্ছি, যে কালার, যে শরীরের যে রঙটা আছে না, সেই রঙটাকে আমি কালার লাগিয়ে পায়ের ড্রয়িংটা করলাম। এখন আমি নাক মুখের ড্রয়িংটা সুন্দর একটা শার্প তুলে নিয়েছি। শার্প তুলির মাধ্যমে আমি চোখের ড্রয়িংটা, নাকের ড্রয়িংটা, তার মোস্ট ড্রয়িংটা বের করব সুন্দরভাবে। এইভাবে আমি আস্তে আস্তে কাজটা এগিয়ে যাব। এখন সুন্দর করে একটা চিকন ব্রাশ নিয়ে
একটা লাইন ব্রাশ, চিকন একটা 0 নাম্বার ব্রাশ, এই ব্রাশ দিয়ে আমি ড্রয়িংটা করে নিচ্ছি এখন। এই যে ভারী রঙটা, আর এই রঙটা আমি করেছি অ্যাকচুয়ালি বার্ন চেনার সাথে একটু ভার্মিলান রেড নিয়েছি আর একটু কোবাল্ট ব্লু নিয়েছি, নিয়ে এই রঙটা বানিয়েছি। আর এই লাল রঙটার সাথে আমি ভার্মিলান রেডের সাথে একটু কোবাল্ট ব্লু দিয়েছি হালকা করে, ফলে এই গ্রেডটা আমি পেয়েছি। আর এই গ্রেডটা দিয়েই আমি আস্তে আস্তে ওনার পাগড়ির যে কাপড়টা আছে সেই কাপড়ের ড্রয়িংটা পারফেকশনটা তৈরি করছি, মানে ড্রয়িংটার শেপটা কেমন আছে ওনার মাথায়। আমরা ইন্ডিয়াতে এই ধরনের লোক দেখতে পাই আমরা, যা হোক সেই বয়স্ক লোকটাকে আমি আঁকছি। আমি আগেও বলেছি এটা আসলে ওয়াটার কালারে করছি, এটা পেন্সিল ড্রয়িংটা করে নিলে একটু সুবিধা হতো আমার জন্য। তারপর আমি করছি একটু রিস্ক নিয়েই করছি, এটা দেখা যাক কি হয়। আস্তে আস্তে আমি এই ড্রয়িংটা বের করে নিচ্ছি। ওনার যে পাগড়ি মাথায় যে কাপড়টা বাঁধা আছে সেই কাপড়টার ড্রয়িংটা আমি বের করে নিলাম। আর এখন যেই মুখের ফেসের যে কালার ডাইমেনশন, কালার যেই লাইট অ্যান্ড শেড, এটা আমি বের করছি। এটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ। আলো ছায়া, মানে যে কোনো ছবি আঁকতে গেলে ছবির আলো ছায়া খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি ড্রয়িং তো অবশ্যই। ড্রয়িং যদি ঠিক না থাকে, আমরা যখন রিয়েলিস্টিক ড্রয়িং করে থাকি বা কাজ করে থাকি তখন অবশ্যই ড্রয়িংটা পারফেক্ট হতে হবে। সেই পারফেক্টটা যদি না হয় তাহলে আমাদেরকে সেই মূল ড্রয়িংটাও আমাদের পেইন্টিংটা আসলে ভালো হওয়ার সম্ভাবনা না থাকে। তো এই জন্যই আমরা যে কোনো কাজ করার আগে আমরা সেই পুরো বিষয়টাকে, সাবজেক্টটাকে দেখে ভালো করে ড্রয়িং করে নিতে হবে। যেটা বলছিলাম যে আসলে জল রঙের যে 3টা স্টেপে কাজ করতে হয়, ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ। আমরা অ্যাকচুয়ালি এখন আমরা সেকেন্ড ওয়াশে আছি, অর্থাৎ ফার্স্ট ওয়াশে আমরা ডাইমেনশনটা তৈরি করলাম, কালার লাগিয়ে কোথাও হালকা কালার, কোথাও একটু ভারী কালার, হালকা কালার উপর ভারী কালার দিয়ে তারপর আমরা ওটাকে ডাইমেনশন করলাম, ওর ভলিউমটা, ওর ডেপথটা, কোন জায়গাটা কেমন আছে, হাতের ড্রয়িংটা কেমন আছে, মুখের ড্রয়িংটা কেমন আছে, কোথাও উঁচু আছে নিচু আছে, এটা আসলে কালারের মাধ্যমেই। কোথাও কালার ভারী করি আমরা, কোথাও একটু লাইট কালার দিই, আর কোথাও আবার আমরা পেপার হোয়াইট রাখি। এটা হচ্ছে জল রঙের ক্ষেত্রে। তো সেই রকমই আমি করছি। আমি ওই মুখের ড্রয়িংটা, এখন মুখের ঠোঁটের ড্রয়িংটা আমি করছি। তো যা হোক, আস্তে 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 আমি ক্লিয়ার করব। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আসলে জল রঙে, সেটা হচ্ছে একবার ভুল করে ফেললে একটু সমস্যা, ওটাকে ম্যানেজ করা, কারেকশন করার সমস্যা। এই জন্যই জল রঙটা খুব আস্তে ধীরে সাবধানে কাজ করতে হয়, শিওর হয়ে ওখানে রং লাগাতে হয়। এখন আমি আসলে ওই পাঞ্জাবির যে কলারটা, ওই ড্রয়িংটার কলার নিচে যে শেড পড়েছে, হাতের ড্রয়িংগুলো, এগুলো আস্তে আস্তে ড্রয়িং করছি আর সাবধানে আমি এটার কারেকশন করছি। এভাবে আমরা আস্তে আস্তে ড্রয়িংগুলো আমরা শেষ করব। ড্রয়িং শেষ করে সাথে সাথে এই যে লাইন ড্রয়িংগুলো, এটা শেষ করে সাথে সাথে আমরা আবার কালার ডাইমেনশন, অর্থাৎ কালারের যে টোনাল ব্যাপারগুলো, কোথাও হালকা কোথাও আবার ভারী কালার ইউজ করি আমরা। অর্থাৎ ফার্স্ট ওয়াশে আমরা হালকা কালারগুলো ইউজ করে ওটা ডাইমেনশনটা তৈরি করে তারপরে সেকেন্ড ওয়াশে একটু যাই করি না কেন ওটা ভারী কালার ইউজ করি। রঙের তুলনায় পানিটা কম থাকে এবং রঙটা বেশি থাকে। আর একেবারে লাস্ট যেটা আমরা ওয়াশটা দিই, থার্ড ওয়াশ যেটা, সেটা হচ্ছে একেবারে চিকন তুলি দিয়ে কোথাও কোথাও একটু ভারী কালার নিয়ে ড্রয়িংগুলো, সাধারণত টুকিটাকি ড্রয়িং যেটা আছে সেগুলো আমরা বের করে নিই। এখানে আমি ঠিক এই মুহূর্তে ওই দেখে দেখে কোথাও কি আছে, খুঁটিনাটি যে ড্রয়িংগুলো, চোখের ড্রয়িং, নাকের ড্রয়িং, মুখের ড্রয়িং, হাতের ড্রয়িং, হাতের কালারের শেড,
আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে আমরা যেই জল রঙে কাজ করি, জল রঙে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ওটার আসলে রেঞ্জটা, অর্থাৎ ওটার যে স্বচ্ছতা, মানে যেই ভলিউমে আমরা দেখছি কালারটা, সেটা আস্তে আস্তে কমে যায়, শুকানোর পরে এটা ফেড হয়ে যায়। অতএব আমরা যেই রঙটা আমরা দিব সেই রঙটার চেয়ে একটু গাঢ় করে রেঞ্জে একটু বাড়িয়ে দেব, রঙটা গাঢ় করে বাড়িয়ে দিলে ওটা শুকানোর পর সেই লেভেলে, মানে পারফেক্ট লেভেলে চলে আসবে, বাস্তব এটা যে কালারটা সেই লেভেলে চলে আসবে। অর্থাৎ বাস্তবিক কালার চেয়ে একটু ভারী করে কালার আমরা ইউজ করব, যাতে শুকানোর পর ওটা আবার ঠিক জায়গায় চলে আসে। তো এইভাবেই প্রত্যেকটা কাজের মধ্যে একেবারে ধৈর্য সহকারে সাবধানে আমাদের কাজ করতে হয়। আমি জুতার ড্রয়িংটা করে নিলাম, দেখলেন। তারপরে এভাবে আরও পর্যায়ক্রমে আস্তে 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 আমরা দেখে নিচ্ছি ভালো করে এখন কোথায় কোথায় কাজ করা যায়। এই যে একটা গ্যাপ দিয়ে আমি আবার দেখে নিলাম, আমার পেন্টিংটা কোথায় কি আছে, কিভাবে আছে, এটা আমি দেখে নিয়ে পর্যবেক্ষণ করে আমি আবার রং লাগানো শুরু করলাম। কোন কোন জায়গাটা কাজ করবে এই গ্যাপে কিন্তু আমি দেখে নিলাম। তো এইরকমই কোনো সময় কাজের ফাঁকে আমরা কাজটা করা, রং লাগার পর একটা স্টেপ বা সেকেন্ড স্টেপ লাগানোর পরে কোন জায়গাটা একটু আমার কাজ করা দরকার সেটা একটু ধরে দেখে নিতে হয়। কাজটা একটু সময় নিয়ে দেখে নিয়ে আবার কাজ করতে হয়। ঠিক এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি চোখের কাজগুলো কিভাবে বের করা যায় সেইগুলো আরও ডার্ক রং নিয়েছি আমি। এই ডার্ক রঙের ক্ষেত্রে আমি কালার বানিয়ে নিয়েছি। এখানে ওনার ফেসের কালারটা সাধারণত আমি করেছি বার্ন শিনার সাথে আমরা ভার্মিলন রেড মিক্স করে সামান্য একটু যেটা করি আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি ভ্যারিডিয়ান গ্রিন ইউজ করি মাঝে মধ্যে। আসলে এই রঙের কালারটা এভাবে না বুঝিয়ে অ্যাকচুয়ালি প্রত্যেক সময় আমরা যখন কাজ করব না, কালার প্যালেটের রং মিলাবো, এটা কাজ করতে করতে কিন্তু অলরেডি আয়ত্তে এসে যায়। অতএব আমরা বলি, অনেকে আমাকে বলে স্যার একটু কোন রঙটা কোনটা মিলালে ঠিক হয়ে যায়। আসলে এটা প্রথম দিকে একটু অসুবিধা হয়, সেই জন্য আমরা বলে দিই যে এই রঙটার সাথে এই রঙটা মিলালে এই রঙটাই হয়। এটা হয় ঠিকই আছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল যখন কাজ শুরু করব আমরা, যারা বিগিনার আছি ছাত্ররা, তারা আছে কাজ করতে করতে ওই সাজেশন নিয়ে, স্যারদের সাজেশন নিয়ে কাজ করতে করতে নিজেরাই পেয়ে যাবে যে আসলে কোন রঙের সাথে কোনটা মেশালে আমাদের কোন শেডটা আমরা পেয়ে যাব। তা সেভাবেই চিন্তা করে করে আমাদের রং লাগাতে হবে এবং ছবির যেই বাস্তবধর্মী যে রিয়াল যে ব্যাপারগুলো, ছবির মধ্যে আলো ছায়া, তারপর পারফেকশন, ড্রয়িং, সবগুলি আমরা বের করে নেব আস্তে ধীরে 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 আমরা পেয়ে যাব। এই যে এখন আমি আবার একটু ভার্মিলন না, এটা কোভাল্ট ব্লুর সাথে একটু বার্নসিনা নিয়েছি, বার্নসিনার মিক্স করে একটু এই কালারটা পেয়েছি আমরা। কোভাল্ট ব্লুর সাথে একটু বার্নসিনা, কোনো ক্ষেত্রে আমরা কোভাল্ট ব্লুর সাথে আমরা ভার্মিলন রেডও নিতে পারি। এই ড্রয়িংগুলো বের করে নিচ্ছি। আর একটা মনে রাখতে হবে যে আসলে যেহেতু আমি সরাসরি ড্রয়িং করছি, মানে কোনো পেন্সিল ড্রয়িং করছি না, ফলে এখানে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। আশা করছি যারা দর্শকরা দেখছেন এই ভুল ত্রুটিগুলো আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি চেষ্টা করছি যে ড্রয়িংগুলো আমার আন্দাজের উপর আমি চেষ্টা করছি ওই রঙটা লাগাতে। তো জানি না, যতটা সম্ভব আমি চেষ্টা করব পারফেকশন, অর্থাৎ একেবারে অ্যাকুরেট করার জন্য, যেহেতু এটা একটা রিয়ালিস্টিক ফিগারেটিভ ড্রয়িং। আর আমি ফিগারেটিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে যারা শিখছো ছবি আঁকা, আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই প্রত্যেক দিন ফিগার ড্রয়িং করবে পেন্সিলের মাধ্যমে। আর ড্রয়িংটা অবশ্যই ইম্পর্ট্যান্ট ব্যাপার আর্টের ক্ষেত্রে। কেন, ড্রয়িংটাই হচ্ছে আর্টের অ্যাকচুয়ালি মেরুদণ্ড আমরা বলি, কিংবা মূল একটা গাছের শিকড়ের মতো। ড্রয়িংটা অর্থাৎ মূল ফাউন্ডেশন হচ্ছে ড্রয়িং। অতএব ড্রয়িংটা আমরা ভালোভাবে আয়ত্ত করব। এই যে আমি এখন ড্রয়িংগুলো বের করছি, অর্থাৎ আমার মোটামুটি ড্রয়িং সম্বন্ধে একটু ভালো ধারণাই আছে। এই জন্যই আমি কোন জায়গায় কী ধরনের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি সেইগুলো আঁকার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার বাম দিকের যে ছবি বসে আছেন, ছবি থেকে আমার অনেক সময় আমাদের রেফারেন্স হিসাবে আমরা কাজ করতে হয়।
কোনো সময় একটু অসুবিধা হয়, আবার কোনো সময় আমরা কিন্তু একটু চেঞ্জ করেও করি। হ্যাঁ, হাতের ড্রয়িং এটা ভালো লাগলো না, হয়তো আমরা একটু ড্রয়িংটা এখন একটু চেঞ্জ করছি। আপনি একটু দেখতে পাচ্ছেন যে বাম হাতের ড্রয়িংটা আমি একটু সামান্য চেঞ্জ করেছি। হ্যাঁ, ওর পার্সপেক্টিভ এবং ড্রয়িংয়ের ফিঙ্গারের ড্রয়িংগুলো আমি একটু চেঞ্জ আছে, আপনারা খেয়াল করলে এটা বুঝতে পারবেন। যাই হোক, এই জায়গাটা ভারী কালার আছে। তো এভাবে আস্তে আস্তে আমরা পুরো কাজটা শেষ করব। আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা ছবি আঁকা শিখছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই প্র্যাকটিসের সাথে সাথে ছবি আঁকা, রঙের প্র্যাকটিস, ড্রয়িংয়ের প্র্যাকটিস, শেড অ্যান্ড লাইট অ্যান্ড শেডের প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই ধৈর্যের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাকে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, যত ধৈর্য নিয়ে কাজ করব ততই আমাদের ছবি আঁকাটা ভালো হবে, পরিপূর্ণ হবে। তো আমি বলবো তোমাদের এই সব কিছু প্র্যাকটিসের মধ্যে তোমরা ধৈর্যটাও প্র্যাকটিস করবে। যাই হোক, দেখলে আমি একটা ডাইমেনশন তৈরি করেছি। ডাইমেনশনটা কি জিনিস সেটা তো হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না। ডাইমেনশনটা হচ্ছে ওর যেই মানে ডেপথ, ভলিউম, মানে যেই লোকটা বসে আছেন তার অবয়বের যেই ভলিউম বা আকৃতির শেপ, বিভিন্ন জায়গায় ফেসের আকৃতিটা কেমন বা আকারটা কেমন, কোথাও উঁচু কোথাও নিচু, এই যে 3 ডাইমেনশনাল ব্যাপারগুলো, ডেপথগুলো, এইগুলোই হচ্ছে ডাইমেনশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেই জিনিসটাই আমি করার চেষ্টা করছি। তো যা হোক, আশা করি সবার ভালোই লাগছে। আর এই ব্যাপারে আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কেমন লাগলো, আর কোন কোন বিষয়ে ছবি আঁকা সম্বন্ধে আপনারা আসলে জানতে চান। যারা শিখছেন, আবার আমার অনেক স্টুডেন্টরা আছেন, তোমরাও জানাবে যে কোন কোন বিষয়ে ছবি আঁকলে বা কোন কোন বিষয়ে তোমাদের টিউটোরিয়াল বানালে তোমাদের জন্য সুবিধা হবে। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমি সব সময় কমেন্টস পড়ে থাকি। যারা কমেন্টস করে আমি তাদের কমেন্টসের অ্যান্সার দিয়ে থাকি। যাই হোক, আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের একটু কাজ করছি। একটু কোনো জায়গায় একটু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কাজ না করি তাহলে ব্যাপারটা হবে কি, এই ফিগারটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, মানে একেবারে মনে হয় কি একা একা বসে আছে, মানে আর পাশে কিছু এলিমেন্টস, অবজেক্ট দিতে হয়, সেটা কালার হোক কিংবা অন্য কোনো অবজেক্ট হোক, এগুলো দিয়ে ওই ফিগারটাকে একটা কম্পোজিশন তৈরি করতে হয়। হ্যাঁ, এই জন্যই আমরা শুধু একটা ফিগার আঁকলাম না, ফিগারের পাশে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম। যদিও ছবিতে একেবারে খুব ভারী করে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ওখানে ভারী না করে আমি একটু হালকা করে দিয়েছি, কারণ আমি এখানে আমার মূল সাবজেক্টটা হচ্ছে আমার ফিগার। অতএব এখানে আমি ফিগারটাকে হাইলাইটস করব। এটা খেয়াল রাখবে তোমরা সবসময়। খেয়াল রাখবে যে আমার যে সাবজেক্ট, মূল যেই অবজেক্টটা, সেই অবজেক্টগুলোকে, এখানে আমার মূল অবজেক্ট হচ্ছে একটা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক বসে আছেন, ওনাকে আমি হাইলাইটস করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ফেডে নিয়ে যাব, একটু হালকা করে কাজ করব ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, আমি সেটাই করেছি। দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডের ড্রয়িংগুলো আমি খুব পারফেক্টলি করিনি, অতএব আমাকে সেইগুলো করতে হয়। একটা ভালো পেইন্টিং দাঁড় করানোর জন্য আমার মূল সাবজেক্টটাকে ঠিক রেখে অন্যান্য যেই অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে আমরা কম গুরুত্ব দিয়ে আমরা সেই কাজটা করে থাকি সাধারণত। এখন পাগড়ির মধ্যে কিছু নকশা আছে হোয়াইট, আমি এখানে একটু হোয়াইটের জন্য আসলে হোয়াইট ইউজ না করাই ভালো, তারপর মাঝে মধ্যে করা যায় প্রয়োজনে। সেটা হচ্ছে আমি পোস্টার কালার ইউজ করেছি। পোস্টার কালার দিয়ে ওনার পাগড়ির যে সাদা যে নকশাগুলো আছে, সাদা নকশাগুলো একটু দেবার চেষ্টা করেছি। আমি এটা আবারও বলছি যে এই যে আমি যে ভারী করে কালারটা করলাম সেটা একটু শুকিয়ে একটু প্রায় 20% বা 10% লাইট হয়ে যাবে। এই জন্য এখন কালারটা ভারী আছে, শুকানোর পরে ঠিকই এটা একটু লাইট হয়ে যাবে। অতএব
আমরা কাজ করার সময় যে রঙটা দেখছি তার চেয়ে একটু ভারী রং চাপাবো। গাঢ় করে চাপালে শুকানোর পর 20% মতো, প্রায় 15 থেকে 20% লাইট হয়ে যাবে, মানে ফেড হয়ে যাবে। এই জন্যই আমরা একটু ভারী করে চাপাবো রঙটা। যাই হোক বন্ধুরা, আমরা কাজ আমরা শেষ করলাম, অনেকটাই শেষ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কঠিন ব্যাপার হচ্ছে যে সরাসরি পেন্সিল ড্রয়িং না করে সরাসরি ড্রয়িং করা একেবারে কালার দিয়ে, এটা একটু খুব চ্যালেঞ্জিং মনে হয়। তাই আমি সেই কাজটা আমি শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট রইল। হ্যাঁ, আর পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আপনারা সবাই উপভোগ করেছেন আমার আঁকাটা মনে হয়। আর অবশ্যই আপনারা কেমন লাগলো বা কোন কোন জায়গায় কী অসুবিধা আপনাদের মনে হলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আবারও অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আমার ছাত্রছাত্রীরা, তোমরাও সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।